দক্ষিণ ভারতের বিখ্যাত খাবার ইডলি, ধোসা। আর তার সাথে সাম্বার ডাল না দিলে সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। কাদের কাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সেই বিখ্যাত সাম্বার ডাল করে দেখাবো, সাথে একটা অসাধারণ স্বাদের ইডলিও করে দেখাবো, যেটা একদম হেলদি আর ভীষণই টেস্টি। চলুন স্টার্ট করে দিই আজকে স্পেশাল রেসিপি ইডলি সাম্বার। তো এই সাম্বার ডাল করার জন্য প্রথমেই এখানে 1.5 কাপ পরিমাণ তুর ডাল বা অড়হরের ডাল নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর ঢেকে 3 থেকে 4টে সিটি দিয়ে নেবে। তো আমি দিয়ে নিয়েছি এবং সেটাকে ভাপেই রেখে দিয়েছি। এই পর্যায়ে এখানে 1 বাটি পরিমাণ জোয়ার বা মিলেট নিয়েছি, তোমরা এখানে চাল নিতে পারো। সেটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, চাইলে তোমরা আগের দিনও ভিজিয়ে রাখতে পারো। এরপর ব্লেন্ডারে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন দই দিয়েছি, তারপরে জল দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি। এরপর ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, কারণ সুজি আছে, সুজিটা ফুলতে সময় দিতে হবে। একটা কড়াই বসিয়ে 2 চামচ পরিমাণ তেল গরম করে তার মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা সর্ষে দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, হাফ চামচ মেথি, কয়েকটা কারি পাতা দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এরপর হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে একটু কালার চেঞ্জ হলে এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে ঘরে থাকা কয়েকটা সবজি অ্যাড করেছি, যেমন কাঁকরোল, ডাঁটা, সজনে ডাঁটা, বিনস আর লাউ। সমস্ত সবজিগুলো অ্যাড করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলার সাথে। মশলার সাথে ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে সাম্বার মশলা অ্যাড করেছি, যে কোনো কোম্পানি নিতে পারো। এই 2 টেবিল স্পুন আমি সাম্বার মশলা দিয়ে মশলার সাথে ভালো করে সবজিটা ফ্রাই করে নিলাম। বেশ খানিকক্ষণ ফ্রাই হয়ে গেলে মাখা মাখা হয়ে আসলে এখানে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল অ্যাড করলাম। ডালটা কতটা পাতলা খেতে চাও বা গাঢ় খেতে চাও সেই অনুসারে জলটা তোমরা দিয়ে দেবে। ভালো করে মিশে ফুটে আসলে এখানে তেঁতুল গুলার জল দিলাম, 3 থেকে 4 চামচ আমি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কতটা পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ তোমরা অ্যাড করে দেবে। টকটা যে পরিমাণ খেতে চাও সেরকমই তেঁতুল গোলা জল দেবে। একটু ফুটে আসলে ঢেকে রাখলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট পর দেখুন যে ইডলির ব্যাটারটা একটু ঠিক হয়ে এসেছে। এর মধ্যে 1 চামচ পরিমাণ ফুড সল্ট দিলাম, সামান্য জল দিয়ে ফুড সল্টটা অ্যাক্টিভেট করলাম। বুদবুদ আকারে হয়ে আসলেই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ইডলি ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি বেশ ফুলে উঠেছে। এখন আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে সাদা তেল গ্রিস করে নেব। অল্প অল্প তেল দিয়ে আঙুল বা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে ভালো করে গ্রিস করে নেবে। এরপর অল্প করে করে ইডলি ব্যাটারটা দিয়ে দেবে। বেশি করে দিলে কিন্তু ইডলিটা ফুলে বাইরে বেরিয়ে যেতে পারে, এতে করে কিন্তু ইডলিটা ঠিকঠাক হবে না। তো আমি ইডলি স্ট্যান্ডগুলোতে সাজিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে জল আর লেবু দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার ফলে কিন্তু কড়াই গায়ে কোনো রকম দাগ আসবে না, তার জন্যই। এরপর ইডলি স্ট্যান্ডগুলো বসিয়ে নিলাম। একদম মিডিয়াম টু লো ফ্লেম করে 10 মিনিট মতো রাখলেই হয়ে 10 থেকে 12 মিনিট পর দেখলাম যে ইডলিটা একদম রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হলেই আমি ইডলিটা কেটে বার করে নেব। এদিকে কিন্তু আমার যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ডালটা বেশ গাঢ় হয়ে এসেছে। তো আমি তো ভীষণ গাঢ় ডাল খেতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে গাঢ় ডালটা। তো আমার মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি ইডলিগুলোর মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি কেটে কেটে বার করে নিচ্ছি চামচের সাহায্যে। তো সবকটা ইডলি আমি বার করে নিলাম। এরপর সাজানোর পালা। তো আমি যেহেতু খাবো বাড়িতে সাজিয়ে নিচ্ছি। 4টে আমি ইডলি নিয়েছি, সাথে সাম্বার ডালটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি একটু গাঢ় ডাল খেতে পছন্দ করি তাই একটু গাঢ় সাম্বার নিলাম। তো আমি একদম সাজিয়ে নিয়েছি, আর এটা আমি কিন্তু দুপুরবেলায় খেয়ে নেবো। আমার ভীষণ ভালো লাগে ইডলি সাম্বার খেতে, আর ভীষণ ভালো লাগছিল খেতে। তো দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু, কতটা লোভনীয়, বেশ গাঢ় হয়ে এসেছে ডালটা, আর এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো এরপর ডালটা আমি একটু পাতলা করে নিয়েছি, কারণ বাড়ির সবাই এত গাঢ় ডাল খেতে পছন্দ করে না, তাই একটু পাতলা করে ডালটা আমি সার্ভ করলাম। প্লেটারে সাজিয়ে নিলাম আর একদম গরম গরম সাম্বার এই ডালটা সার্ভ করে দিলাম। তো
তো দুর্দান্ত হয়েছিল খেতে, আর ইডলিটাও কিন্তু ভীষণ নরম হয়েছিল, ফ্লাপি হয়েছিল, দেখতেই পাচ্ছ। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। টাটা।